হ্যালো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি পায়েস বানাবো, পরমান্ন ক্ষীর বানাবো। তো আমার ছেলের জন্মদিন, সেই জন্য পায়েস বানাবো। তো দেখো, দুধ নিয়ে নিয়েছি। দুধটা আবার ফুটতে শুরু করবে আর কি। আর বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস দেখো, গোবিন্দভোগ চাল, চালের পায়েস, আর চিনি নিয়ে নিয়েছি এক বাটি, আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। চালটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি। তো আমি চালের পায়েস বানাবো। তো ফ্রেন্ডস, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিকে একটু ক্লিক করে দিও। তো ফ্রেন্ডস, আমি পায়েসটা কীভাবে বানাই তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দুধটা আমি আস্তে আস্তে জাল দিচ্ছি, দুধটা ফুটে উঠুক, একটু ঘন হয়ে আসবে, তারপর আমি চাল দিয়ে দেবো। দেখো, দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি আস্তে 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 নাড়াবো, হাতা দিয়ে 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 একদম একটু ঘন করে আনবো। দেখো, দুধটা জাল পাচ্ছে, ফুটে ফুটে উঠছে, এইভাবেই ঘন করব। দেখো, দুধটা এখানে ছিল, ফুটিয়ে ফুটিয়ে আমি এতটা নিয়ে এসেছি। একটু গাঢ় হলে খেতে ভালো লাগে আর কি, টেস্টটা আসে। তো আমি পায়েসটা আমার ছেলের জন্মদিনের জন্যই বানাচ্ছি। দেখো, দুধে বলদ এসে যাচ্ছে। এবার আমি চালটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো, এই গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, এবার এটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি চিনি দেবো, কারণ দুধে চিনি দিলে আগে চাল সেদ্ধ হবে না। এবারে আমি নাড়তে থাকবো। পায়েসে খুব বেশি নাড়তে হয়, নাহলে তলায় ধরা লেগে যায়, পোড়া গন্ধ আসতে পারে। সেই জন্য পায়েস বলো, খিচুড়ি বলো, খুব বেশি পরিমাণে নাড়াতে হয়। স্প্যাচুলা বলো, খুন্তি বলো, হাতা দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়। তো জলটা আস্তে আস্তে সেদ্ধ হোক। তো ফ্রেন্ডস, তোমরা আমার নিত্য নতুন ব্লগ দেখতে, ভিডিও দেখতে, রান্নার ভিডিও দেখতে যারা তোমার নিউ রয়েছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকে আমার গলাটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগেছে। তো ফ্রেন্ডস, দেখতে থাকো কীভাবে আমি পায়েসটা বানাই। দেখো, আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি হাতাটা দিয়ে, দুধের সর পড়ে যাচ্ছে চারিদিকে। আমি চিনিরই পায়েস বানাবো, সাদা পায়েস বানাবো, বাতাসা বা গুড় দেবো না। চালটা সেদ্ধ হওয়ার অপেক্ষায়। তো ফ্রেন্ডস, চালটা সেদ্ধ হোক। দেখো, চাল প্রায় সেদ্ধ হয়ে আসছে, চাল দেখেছো উপরে উঠে উঠে আসছে। দেখো, দুধ পুরো সর লেগে এসছে। তো আমি এইভাবেই পায়েস বানাই।
এবার আমি চিনিটা দিয়ে দেবো। খুব করে হাতা খুন্তিটা থাকবে, চালাতে হবে আর কি, কারণ তলায় ধরে যাওয়ার চান্স থাকে, সেই জন্য পায়েসটা খুব ভালোভাবে নাড়াতে হবে। তো চাল সেদ্ধ হওয়ার পরেই ফ্রেন্ডস আমি চিনি দিয়েছি। দেখো গায়ে সর লেগে আসছে, মানে মাঠা হয়ে আসছে। মিছিয়েও দেওয়া যায়, আমি মিছিয়ে দেবো না আজকে, চিনি দিয়েই বানাবো। তো আরও ঘন হয়ে আসুক। তো আমি একটুখানি চেরি দেবো সাজাবার জন্য, তাই চেরি নিয়ে নিয়েছি। দেখো ফুটে আসছে, পুরো মাঠা হয়ে আসছে, মানে দুধটা গাঢ় হচ্ছে আর কি, সাইডে সাইডে সর লেগে যাচ্ছে, দেখেছো ঘন হয়ে এসছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই মেঘ গর্জন করছে, সেই আওয়াজটা নয়েজটা আসবে। দেখো আমার পায়েস প্রায় রেডি হতে যাচ্ছে আর কি। দেখো একদম ঘন হয়ে এসছে। থিকনেসটা বুঝতে পারছো কতটা চলে এসছে? দেখো এইভাবেই পায়েস আমি রেডি করছি। তো ফ্রেন্ডস একটু পরে ফিরে আসছি। এবার আমি কাজু কিশমিশ দিয়ে দেবো, আর অল্প একটু রাখবো গার্নিশিংয়ের জন্য। আর একটু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। ভালো করে নাড়াবো, দেখো হাতা দিয়ে ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো ঘন হয়ে এসছে, আর একটু ঘন করব। তো ফ্রেন্ডস তোমরা দেখলে কীভাবে স্টেপ বাই স্টেপ আমি পরমান্ন পায়েস রান্না করলাম। তো আমার ছেলের জন্মদিন, আগে একটু ঠাকুরের জন্য তুলে নেব, ঠাকুরকে দেবো আগে, তারপর ছেলেকে দেবো। আমরা একটুখানি মাঠা মাঠা খাই, মানে একটু শুকিয়ে শুকিয়ে আসবে, মানে একদম দুধের মতো একদম থাকে না, দুধটা ঘন করে করে একদম গায়ে মেরে দেওয়া হয়। তবে জিনিসটা টেস্টি হয়। অনেকে তোমরা অনেক রকমভাবে করে থাকতে পারো। তো আমরা একটুখানি দুধটা একটু ঘন করে নিয়ে একদম একটু পাতলা থাকবে লাস্টের দিকে, ওটা আবার জমে গিয়ে একদম টাইট হয়ে যাবে। তো এটাই আমরা খেতে পছন্দ করি, বা আমার ছেলে পছন্দ করে, সেভাবেই বানাচ্ছি। দেখো রেডি হয়ে এসছে, একদম ঘন হয়ে এসছে। তো বেশি আর ঘন করব না, কারণ থাকলে টাইট হয়ে যাবে। দেখো অনেকে পায়েসে তেজপাতা ছোটো এলাচ দেয়, তো আমি সেটা প্রেফার করি না,
ওর গন্ধটা ভালো লাগে না, তাই জন্য একদম নর্মাল প্লেন চিনি দিয়ে বানাচ্ছি। শীতকালে আমি গুড় দিয়েও বানাই, বাতাসা খুব একটা আমি দিই না, কোনো কোনো সময় মিছরি অ্যাড করি, তো আজকে আমি মিছরি দিইনি। নর্মাল একদম দুধ, চিনি, চাল, কাজু কিশমিশ দিয়ে আমি পায়েস বানাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ছেলের জন্মদিন, তার জন্য সেই উপলক্ষেই আমি বানাচ্ছি। ঠাকুরকে আগে নিবেদন করব, তারপর ছেলেকে দেব। তো ফ্রেন্ডস, তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করে ভালোবেসো, আমার পাশে থেকো। দেখো হয়ে এসছে আমার। এবারে আমি সার্ভিং বলে সার্ভ করব, একটু গার্নিশিং করব। দেখো একদম রেডি, ঘন হয়ে এসছে। তো আমার একদম রেডি। দেখো, ছেলের জন্মদিনের পায়েস পরমান্ন ঠাকুরকে নিবেদন করব। এবার আমি ফিরে আসছি গার্নিশিং করে। এবার আমি পায়েসটা একটু ঠাকুরের জন্য তুলে নিচ্ছি, এটাই আমি ছেলেকে দেব। এটাই মেনলি আমি গার্নিশিং করব, আর যা থাকবে সেটা তো অল্প কিছু গার্নিশিং করে দেবো। দেখো ফ্রেন্ডস, ছেলের জন্মদিনের বাটি, পায়েসের বাটি আমি সাজিয়ে নিয়েছি কাজু কিশমিশ চেরি দিয়ে, আর বাদ বাকি যেটা আছে সেটা তো আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। এবার একটু চেরি দিয়ে দেবো, জাস্ট কালারফুল দেখতে লাগে, চেরিগুলো মুখে পড়লেও ভালো লাগে। ডেজার্টের আইটেম যত সুন্দর, যত কিছু ড্রাই ফ্রুটস দেওয়া হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমাদের ছোটোবেলায় যখন মারা পায়েস বানিয়ে দিত জন্মদিনে, তখন জাস্ট কাজু কিশমিশই দিত, চেরি ঠেরিও তো দিত না। এখন যত দিন যাচ্ছে তত মানে সাজানোর ব্যাপারটা, পরিবেশন, সার্ভ করার ব্যাপারটা চলে আসছে। তো ফ্রেন্ডস, আমি সাজিয়ে দিলাম, কেমন হয়েছে বলো তোমরা, জানিও। তো এইভাবেই আমি আমার পায়েস বানালাম ছেলের জন্মদিনের জন্য, আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গলাটার অবস্থা একদমই খারাপ, তাই কিছু মনে করো না। তা তোমরা আমার ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, আমার রেসিপি, আমার ভিডিও। তো যাই হোক, এটা আমার পায়েস বানানো হয়ে গেছে। আর এটা আমি দেখো ছেলের পায়েসের বাটি, এটা আমি ঠাকুরকে আগে দেব, তারপর ছেলেকে দেব। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানে এন্ড করব। তা তোমরা লাইক করো, কমেন্টস করো, আমার পাশে থেকো, আর যারা নিউ আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর কালারফুল লাগছে।
তো ফ্রেন্ডস টাটা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার পায়েস বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, গার্নিশিং করে দিয়েছি, সার্ভিং বলেও সার্ভ করে দিয়েছি, আর বাদ বাকিটা রইল বাড়ির সবার জন্য, তোমাদেরকে শেয়ার করলাম। তো টাটা ফ্রেন্ডস।